কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো। লাইফলাইন চ্যানেলে আপনাকে স্বাগতম। আমার এই চ্যানেলে বেশিরভাগ ভিডিও ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কের সম্পর্কের সাথে জড়িত। আপনি যদি ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কের বিভিন্ন ইলেকট্রিক্যাল কাজের প্রতি প্র্যাকটিক্যাল ধারণা পেতে চান, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তেমনই আজ ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কের সম্পর্কের সাথে জড়িত একটি ইলেকট্রিক্যাল ডিভাইস যার নাম হলো পটেনশিওমিটার। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। পটেনশিওমিটার সাধারণত যেখানে ভোল্টেজ কম বা বেশি প্রয়োজন হয় সেখানে ব্যবহার করা হয়ে থাকে। এই পটেনশিওমিটারটি সাধারণত ইন্ডাস্ট্রিতে সিসিএম সেক্টর এবং ইন্ডাকশন ফার্নেসে ব্যবহার করা হয়ে থাকে। তো আমি আজকে সিসিএম সেক্টরে পটেনশিওমিটার ব্যবহার নিয়ে আলোচনা করব। সিসিএম বলতে বুঝিয়েছি আমি কন্টিনিউ কাস্টিং মেশিন। সিসিএম সেক্টরে এই পটেনশিওমিটারের মাধ্যমে তিনটি মোটর স্পিড কন্ট্রোল করা হয়ে থাকে। একটি হচ্ছে দিয়ে উড্রোল এন্ট্রি, 2 নম্বর হচ্ছে দিয়ে উড্রোল এক্সিট এবং 3 নম্বর হচ্ছে দিয়ে মোড অসিলেশন। এই মোড অসিলেশন মোটরটিকে আবার কেউ ক্যাম মোটরও বলে থাকে। যখন এই পটেনশিওমিটারটি আপনি সাপোজ 3, 5, 7, 9 ভোল্ট স্পিড বাড়াবেন এবং সেই ভোল্টেজটা ক্যাপচার করে নেবে ড্রাইভে, এবং ড্রাইভে সেই ভোল্টেজটা হিসাব করে সাপ্লাই দিবে ফ্রিকোয়েন্সি মোটরকে। তো এই পটেনশিওমিটারটি এখন কীভাবে কানেকশন করতে হবে আপনাদেরকে দেখাবো। এটা পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত এবং মাঝখানে একটা হচ্ছে কমন প্রান্ত। যখন সিসিএম সেক্টর লোক আমাদেরকে বলবে যে স্পিডের সমস্যা, তখন সাধারণত আমরা কী করি, এই পটেনশিওমিটারটি চেঞ্জ করে দিলে সমস্যাটি সমাধান হয়ে যায়। কিন্তু তার আগে আপনাকে পটেনশিওমিটারটি মাল্টিমিটার মাধ্যমে চেক করে দেখতে হবে এটি ঠিক আছে কি না। না হয় আপনি চেঞ্জ করে দেওয়ার পরে দেখবেন যে আরেকটি সমস্যা হয়ে রয়েছে, তো তখন আপনার কাজটি লেট হয়ে যাবে। তো এই পটেনশিওমিটারটি আপনি মাল্টিমিটারের মাধ্যমে কিভাবে চেক করবেন তা আমি দেখিয়ে দিচ্ছি। ফ্রেন্ডস, আমরা এখন মাল্টিমিটারের মাধ্যমে আপনাদেরকে একটি ভালো পটেনশিওমিটার মেপে দেখাচ্ছি। মাল্টিমিটারের প্লাস টেস্ট প্রোবের সাথে এবং মাল্টিমিটারের মাইনাস টেস্ট প্রোবের সাথে পটেনশিওমিটারের কমন প্রান্ত আমরা সংযোগ করে আস্তে আস্তে পটেনশিওমিটারের নবটি ঘুরাচ্ছি। তো দেখছেন আপনি আস্তে আস্তে হোমস বাড়ছে। এই পটেনশিওমিটারটি হচ্ছে 10K ভলিউম পট। তো আপনি যখন বাড়াবেন সম্পূর্ণ বাড়িয়ে দেখবেন, যদি সম্পূর্ণ হোমস বাড়ে তার মানে পটেনশিওমিটারটি ভালো। তো আমাদের এই পটেনশিওমিটারটি 10K পর্যন্ত শো করছে, তার মানে এই পটেনশিওমিটারটি ভালো। তো ফ্রেন্ডস, আপনাদের বোঝার জন্য আরেকটি আমরা খারাপ পটেনশিওমিটার নিয়েছি। যদি আপনাদেরকে আরও সহজভাবে বোঝাতে চাই, এই পটেনশিওমিটারটি অর্ধেক ভালো আছে এবং অর্ধেক খারাপ আছে। তো আমরা এখন এটা মাল্টিমিটার মেপে দেখছেন, যেহেতু এটা 10K, তাহলে এখনও পর্যন্ত 3, 4, 5, 6, এখন 6-এর পর থেকে আর এটা হচ্ছে না, কারণ এটা 10K। তো 6 পর্যন্ত আর উঠে নেয়, তার মানে এটা খারাপ। এখন সম্পূর্ণ একটি খারাপ পটেনশিওমিটার আপনাদেরকে মেপে দেখাচ্ছি। দেখবেন এতে কোনো প্রকারই হোমস শো করবে না, তার মানে এটা হচ্ছে যে নষ্ট একটি পটেনশিওমিটার। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন সিসিএম সেক্টরে এই পটেনশিওমিটারের মাধ্যমে মোডটি ভাইব্রেশন করছে। তো এখন এই পটেনশিওমিটারটি চেক করা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে রিডিংটি বাড়ছে, স্পিডের শো করছে ডিসপ্লেয়ারে। তো এই পটেনশিওমিটার মাধ্যমেই এই সিসিএম সেক্টরে 3টি মোটর স্পিড এইভাবে কন্ট্রোলিং করা হয়ে থাকে। আপনাদের মনে একটি প্রশ্ন থাকতে পারে যে এই পটেনশিওমিটারটি এখন কিভাবে কাজ করে। তো এই পটেনশিওমিটারটি এখন কিভাবে কাজ করে আপনাদেরকে আমি খাতা কলমের মাধ্যমে দেখিয়ে দিব। ফ্রেন্ডস, এই পটেনশিওমিটারটি 10K, যেহেতু এতে 1 থেকে 10 পর্যন্ত দেখছেন আপনারা একটি হোমস আছে 10 পর্যন্ত। তো এটা পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত এবং মাঝখানেটা হচ্ছে কমন প্রান্ত। তো আমরা সিগন্যালটা এই কমন প্রান্ত হয়ে আসবে এবং আপনি সাপোজ 1 দিলে এই কমন প্রান্ত পর্যন্ত হয়ে আসবে। যদি এতটুকু 1 দেন তাহলে এখান থেকে আসবে সিগন্যাল, 2 দিলে এখান থেকে এই কমন প্রান্ত হয়ে সিগন্যাল যাবে, 3 দিলে সিগন্যাল পর্যন্ত, 3 দিলে 3 পর্যন্ত। তো তখন দেখেছিলেন যে আমাদের একটি খারাপ পটেনশিওমিটার 6 পর্যন্ত এসেছিল, 6 পর্যন্ত এসে আর যেই নেই, তারপরে রেজিস্ট্যান্স কিন্তু খারাপ ছিল। তো আমরা আগে মেপে দেখব, ঠিক আছে, সম্পূর্ণ মেপে দেখবেন। তো মেপে দেখার পরে যদি 10K পর্যন্ত হোমস শো করে, 10K পর্যন্ত যদি
শো করে আপনার রেজিস্ট্যান্স, তাহলে তার মানে পটেনশিওমিটারটি ভালো। ফ্রেন্ডস, তো আজকের ভিডিওতে আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি পটেনশিওমিটারের সম্পূর্ণ ডিটেলস। তো কীভাবে পটেনশিওমিটারটি কাজ করে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নিত্য প্রয়োজনীয় কাজের জিনিস পেতে, ইন্ডাস্ট্রিয়াল কাজ শিখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।